পেসার মুজার রহমানের আগুন ঝরানো বোলিংয়ে বিধ্বস্ত হলো টাইগার শিবির। জিম্বাবুয়ের কাছে রেকর্ড হারেই অশনি সংকেত বাংলাদেশ ক্রিকেটে। সবশেষ 2018 সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। পরের তিন দেখায় তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। প্রায় 4 বছর পর টেস্টে বাংলাদেশের মুখোমুখি হয়ে 6.5 বছরের জয়খরা কাটালো রোডেশিয়ানরা। জিম্বাবুয়ের কাছে এমন লজ্জাজনক হার যেন অশনি সংকেত হিসেবেই দেখা দিল বাংলাদেশ ক্রিকেটে। জিম্বাবুয়ের কাছে মুশফিক মুমিনুলদের এমন অসহায় আত্মসমর্পণ নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। টসে জিতে আগে ব্যাটে নেমে 191 রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে 273 রান তোলে। 82 রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নেমে 255 রানে থামে। 174 রানের লক্ষ্য দেয় সফরকারীদের। জবাবে 50.1 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে জিম্বাবুয়ে। এই জয়ের মাধ্যমে 4 বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। এর আগে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছিল তারা। পরের 10টি টেস্টে জয় দেখেনি দলটি। শান্তদের হারিয়ে একটি রেকর্ডও গড়েছে জিম্বাবুয়ে। তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্টের জয় এটি। এর আগে 1998 সালে পাকিস্তানের বিপক্ষে 162 রান করে জিতেছিল জিম্বাবুয়ে। বুধবার সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে রান তাড়ায় নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। উদ্বোধনী জুটিতে 95 রান তোলেন দুজনে। বেন কারেন 44 রানে ফিরে গেলে জুটি ভাঙে। নিক ওয়েলস ও শন উইলিয়ামস ফিরে যান আলো ছড়ানোর আগেই। দলীয় 128 রানে ব্রায়ান বেনেট ফিরে যান 54 রান করে। পরে আরও 3 ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন 10 রান এবং মায়াভো 1 রান ও ওয়েলিংটন মাসাকাজ্জা 12 রান করে ফিরে যান। রিচার্ড অ্যানগারাভাকে নিয়ে রোডেশিয়ানদের জয়ের বন্দরে পৌঁছান ওয়েসলি মাধেভেরে। 19 রানে এবং অ্যানগারাভা 4 রানে অপরাজিত থাকেন। তৃতীয় ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ 5টি এবং তাইজুল 2টি উইকেট নেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও 5 উইকেট নিলেন মিরাজ। ম্যাচে নিলেন 10 উইকেট। টেস্টে 52তম ম্যাচে এসে 200 উইকেটের দেখা পেলেন টাইগার এই অফ স্পিনার। টেস্টে ইনিংসে 12 বার 5 বা ততোধিক উইকেট ও ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 3 বার 10 বা ততোধিক উইকেটের দেখা পেলেন তিনি। এর আগে 4 উইকেটে 194 রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। বৃষ্টি বাধা পেরিয়ে বুধবার চতুর্থ দিন দুপুর 11টায় গড়ায় খেলা। দিনে শুরুতেই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 60 রান করেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও দ্রুত ফেরেন। হাসান মাহমুদকে নিয়ে লিড 150 পার করেন জাকের আলী। 50 তুলে নেন। দ্বিতীয় ইনিংসে রোডেশিয়ানদের ব্লেজিং মুজারাবানি 6 উইকেট নেন। ওয়েলিংটন মাসাকাজ্জা নেন 2টি উইকেট। ভিক্টর নিয়াউচি ও রিচার্ড অ্যানগারাভা 1টি করে উইকেট নেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।